যেখান থেকে কোরআন আসলো আমার বাচ্চাকে আমি কোথায় দিলাম, আমার বাচ্চাকে আমি কি লেখাপড়া করাবো, আমার বাচ্চাকে আমি কোন দিন শেখাবো, আমার বাচ্চাকে আমি কি কিতাব শেখাবো, ওই কিতাবের ঠিকানা আমাকে জানার দরকার আছে নাকি না? ও মুসলমান, আরেকবার বলেন, জানার দরকার আছে না না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? খুব মনে কষ্টে আছেন, তাই না? কারণ মাগরিবের পর থেকে আলোচনা শুনতেছেন, কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু যাই হোক, আমরা যে কষ্টগুলো করতেছি, আল্লাহ পাক এই কষ্টের বিনিময়ে আপনাকে আমাকে যেন জান্নাত দান করেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফ্যানটা অফ করে দেন, এই ফ্যানটা অফ করে দেন। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম কামারাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সম্মানিত মুসলমান ইকরাম, আমার সঙ্গে মোহাব্বতের সহিত গলা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য সকলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। একটু মোহাব্বতের সেই সকলকে পড়তে হবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الله أكبر। صدقت يا باركت لرب العالمين. وقال عليه الصلاة والسلام إن الحمد لله قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه طلب العلم فريضة على كل مسلم. وقال عليه الصلاة والسلام إن الحمد لله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলেই নামাজের দোয়া পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ
وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কাঠগড়া সিদ্দিক ইসলামিয়া মডেল মাদ্রাসার অভিভাবক সম্মেলন উপলক্ষে দোয়া মাহফিল, এই দোয়া মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি সাহেব এবং এই মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, যেখান থেকে কোরআন আসলো, আমার বাচ্চাকে আমি কোথায় দিলাম, আমার বাচ্চাকে আমি কি লেখাপড়া করাবো, আমার বাচ্চাকে আমি কোন দিন শেখাবো, আমার বাচ্চাকে আমি কি কিতাব শেখাবো, ওই কিতাবের ঠিকানা আমাকে জানার দরকার আছে নাকি না? ও মুসলমান, আরেকবার বলেন, জানার দরকার আছে না নাই? আমার সম্মুখে আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুগণ এবং আমার শিক্ষক মণ্ডলীগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আশপাশে দোকানপাটের ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা মনে অনেক কষ্টে বসে আছেন, কষ্ট হচ্ছে না ভাই? যদি কষ্ট না হয়, খুশি তো ইনশাল্লাহ? তাহলে খুশি মনে আরেকবার মোহাব্বতের সহিত আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, আপনারা সালামের উত্তর দেবেন। এবার দেখবো আপনারা আসলে খুশি নাকি বেজার। আবার আপনাদের সম্মুখে আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা আসলেই খুশি। খুশি কেনই না বানা হব। আমি একটা আছি কোথায়, একটা প্রতিষ্ঠানের ভেতরে, একটা মাদ্রাসার ভেতরে, যেটা হচ্ছে কি জান্নাতের বাগান। এটা কি জান্নাতে? দেখেন এই যে কোরআনুল কারীম গুলো সুন্দরভাবে রাখা আছে। কি রাখা আছে? কোরআনুল কারীম। এটা কি দুনিয়ার কি গ্রন্থ নাকি? এই কিতাবটা কি দুনিয়ার কিতাব? কিতাব নয়। এর ভেতরে বসে আছি যেখানে এই কিতাবটা পড়ানো হয়, নাকি বলেন? তো এই কিতাবটা এমন একটা কিতাব, যদি আমরা জিজ্ঞাসা করি যে কিতাব তুমি যে আসছো, কোন জায়গা থেকে আসছো, তোমার নাম কি, নাকি বলেন? একটা মানুষ যদি আসে, তাহলে অবশ্যই একটা যে কোনো মানুষ যদি আপনার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ করে, সর্বপ্রথম কি জিজ্ঞেস, ভাই আপনার নাম কি? কি কি নাম কি? তারপরে আপনার বাড়ি কোথায়? বলি কি বলি না বলেন? একটু জোরে বলে, বলি কি বলি না? এইরকম ভাবে কোরআনকে যখন আমি জিজ্ঞাসা করলাম, রে কোরআন, হে কোরআন তোমার নাম কি? হে কিতাব তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? কোরআন সুন্দর করে উত্তর দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আবার বলেন আল্লাহু আকবার। একটু সামনের দিকে চাপায় আসেন, সামনের দিকে একটু আগে বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কিতাব তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? তখন কোরআন আমাকে উত্তর দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার নাম হলো কোরআনুম মাজিদ। আমি যখন কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তোমার নামটা আমি বুঝতে পেরেছি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো? তখন কোরআনুল কারীম উত্তর দিয়েছেন, ফি লাউহিম মাহফুজ। আরেকবার বলেন আল্লাহু আকবার। কোরআন নিজেই উত্তর দিচ্ছেন, আমার বাড়ি ওই জায়গায়
আমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হলো ওই জায়গায় যে জায়গার নাম হলো লাউহে মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন লাউহে মাহফুজটা কোথায়? লাউহে মাহফুজটা কোথায় আমাকে জানার দরকার আছে না নাই? যেখান থেকে কোরআন আসলো, আমার বাচ্চাকে আমি কোথায় দিলাম? আমার বাচ্চাকে আমি কি লেখাপড়া করাবো? আমার বাচ্চাকে আমি কোন দিন শেখাবো? আমার বাচ্চাকে আমি কি কিতাব শেখাবো? ওই কিতাবের ঠিকানা আমাকে জানার দরকার আছে নাকি না? ও মুসলমান, আরেকবার বলেন, জানার দরকার আছে না নাই? আমার কাছে কথা হলো, আমি আগে জানবো আমার বাচ্চাকে আমি যেই কিতাবটা পড়াবো, যেই বাচ্চাকে আমি গ্রহণটা পড়াবো, ওই গ্রহণটার বাড়ি কোথায়, ওই গ্রহণটার নাম কি? আমি যখন জানবো এই গ্রহণটার একটা কি আছে, জায়গা আছে, এটার একটা জায়গা আছে, এটা যেখানে আছে সেই জায়গাটার একটা পরিচয় আছে, এই জায়গাটার একটা মান সম্মান আছে, যখন আমি জানতে পারবো তখন আমি ওই মাদ্রাসার মধ্যে এই বাচ্চাদেরকে দেব, নয়তো দেওয়ার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই কোরআনুল কারীম পড়ার জন্য আমি বাচ্চাকে দিয়েছি, কিন্তু লাউহে মাহফুজটা কোথায়, কোরআনুল কারীম কোন জায়গা থেকে আসলো আমার জানার দরকার আছে। আমি যদি নাই জানি তাহলে আমার বাচ্চাকে আমি কি পড়াবো? জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক, এইগুলো কোথা থেকে আসে? লাউহে মাহফুজ থেকে আসছে নাকি? লাউহে মাহফুজ থেকে আসছে নাকি? না না না, আপনার বাংলা লাউহে মাহফুজ থেকে আসে নাই, ইংরেজি লাউহে মাহফুজ থেকে আসে নাই।